প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে সুপ্রিম কোর্টের বিগ নিউজ, যেখানে ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে রিভিউ পিটিশন কিন্তু দাখিল হয়েছে। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আছে বা চলে এসেছে যে বেশ কিছু মামলা কিন্তু দাখিল হয়েছে, কিন্তু এখানে জোড়া রিভিউ পিটিশন দাখিল নিয়েই আমরা আলোচনা করছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটির বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু মামলা ইতিমধ্যেই দাখিল হয়ে গিয়েছে বিভিন্ন ডেডলাইনকে সামনে রেখে। তবে এখানে স্টেট এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দাখিল করা মামলার পরিপ্রেক্ষিতে অর্থাৎ জোড়া রিভিউ পিটিশন নিয়েই কিন্তু আলোচনা চলবে। বন্ধুরা, আমরা চলে যাব অন স্ক্রিনে এবং সেখানে গিয়ে যাবতীয় বিষয়গুলিকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই দুটি ভিডিও দিয়ে ব্যাক টু ব্যাক বিস্তারিত বিষয়গুলিকে ইতিমধ্যেই তুলে ধরেছিলাম। তার পরিপ্রেক্ষিতেই একথা উল্লেখ করা দরকার যে স্টেটের তরফ থেকে অর্থাৎ রাজ্যের তরফ থেকে একটি মামলা দাখিল হয়ে গিয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সম্মানীয় বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মহাশয়া। একটি গুরুত্বপূর্ণ মামলা, এবং এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেও কিন্তু মামলা দাখিল হয়েছে। এবং দুটি মামলার যদি স্ট্যাটাস আপনারা চেক করে দেখেন, তবে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে পারবেন। সেই দুটো উল্লেখ করে নিয়ে আমরা মূল প্রসঙ্গে যাচ্ছি। প্রথমত জানাই যে স্টেটের তরফ থেকে অর্থাৎ রাজ্যের তরফ থেকে যে মামলা দাখিল হলো, সেখানে যদি আমরা স্ট্যাটাসটা দেখি এবং সেখানে আপনারা যদি আর্লিয়ার কোর্ট ডিটেলস ক্লিক করেন, তবে সেখানে একটা কিন্তু যে সিভিল অ্যাপিল সেটা কিন্তু দেখতে পারবেন 8/4/25 ডেটে দাঁড়িয়ে। অন্যদিকে যদি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ মামলাটি দেখেন এবং সেখানে স্ক্রল ডাউন করে নিচে এসে আপনারা আর্লিয়ার কোর্ট ডিটেলসটা লক্ষ্য করেন, সেখানে কিন্তু সিভিল অ্যাপিল দেখতে পাবেন। অবশ্যই সেটা কিন্তু 3/4/25 ডেটে দাঁড়িয়ে। তাহলে দুটো ডেডলাইন আমাদের সামনে এলো, একটা হচ্ছে 3/4/2025 আর একটা হচ্ছে 8/4/2025। এইখানেই হচ্ছে মূল বিষয়টি। দেখবেন আপনারা লক্ষ্য করে 3/4/25 ডেটেও জাজমেন্ট আছে এবং 8/4/25 ডেটেও কিন্তু সংযোজিত জাজমেন্ট রয়েছে। তো অর্থাৎ 3/4/25কে যে রায়টা এসেছিল তাকে সামনে রেখে বন্ধুরা এবার চলে যাচ্ছে মূল আলোচনার মধ্যে। যে বিষয়টি জানা যাচ্ছে, এবার কার্যত প্রায় 26,000 চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু রিভিউ পিটিশন দাখিল হলো বা রায় পুনর্বিবেচনার আর্জি কিন্তু জানালো স্টেট অর্থাৎ রাজ্য এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। যদি আমরা 3/4/25 ডেডলাইনটাকে সামনে রাখি, তবে আজকে কিন্তু দেখতে পারবেন যে 4 তারিখ অর্থাৎ 4/5/2025 দীর্ঘ 1 মাসের একটা সময়সীমাকে মাথায় রাখে এবং শীর্ষ আদালতে রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। তবে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু এখনও পর্যন্ত কিছু উঠে আসেনি। সুপ্রিম কোর্টের তরফ থেকে কার্যত 3রা এপ্রিল এসএসসি এসএলএসটি 2016 মামলার ক্ষেত্রে পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। কার্যত নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে মহামান্য আদালতের বক্তব্য যে কারা যোগ্য এবং কারা অযোগ্য চাকরি প্রাপক সেটা নির্দিষ্ট করা কিন্তু সম্ভব হয়নি। তাই এক্ষেত্রে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। এই রায়ের বিরুদ্ধেই কার্যত রিভিউ পিটিশন কিন্তু করা হলো এবং রায় ঘোষণার 1 মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন রাখলো এসএসসিও। এর আগেই কিন্তু সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিলেন যে যোগ্য অযোগ্যদের বাছাই করে আগে রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে, সেই মতো তারা কিন্তু আবেদন করলো। এসএসসি এবং রাজ্য আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি বা রিভিউ পিটিশন কিন্তু করা হবে। সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য এবং সুপ্রিম কোর্ট সূত্রে খবর 3রা এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা হয়েছিল আর 3রা মে রিভিউ পিটিশন করতে চেয়ে কিন্তু আবেদন করা হয়েছে। এবং যদি কেসের স্ট্যাটাস আপনারা লক্ষ্য করেন, সেই ডেডলাইন কিন্তু আপনারা খেয়াল করতে পারবেন 3/5 ডেডলাইন এসএসসির ক্ষেত্রে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, আগামী 13ই মে সম্মানীয় বর্তমান প্রধান বিচারপতি মহাশয় সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয় অবসর নেবেন, তেমনটাই কিন্তু খবর রয়েছে। এবং নতুন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের পদে কিন্তু আসীন হবেন গাভাই মহাশয়, তিনি কিন্তু 14 তারিখ অর্থাৎ 14ই মে। তো সেই দিক থেকে তার আগে আগামী বৃহস্পতিবার তার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা হবে কিনা সেটাও কিন্তু লক্ষণীয় বিষয়। পুনর্বিবেচনার আর্জি খারিজ হতে পারে বলে অনেকেও মনে করছেন মূল মামলাকারীদের সম্মানীয় আইনজীবীরা। এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়ের যে কোট আনকোট বক্তব্য সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে যে কারণে সুপ্রিম কোর্টে পুরো প্যানেল বাতিল করেছে, তাতে এই রায় পুনর্বিবেচনার হওয়ার সম্ভাবনা খুবই কম। পূর্বের রায় বহাল রাখতে পারে মহামান্য আদালত।
এমনটাই তিনি বার্তা দিচ্ছেন সামাজিক গণমাধ্যম সূত্র থেকে কিন্তু উঠে আসছে। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট, তারপরেও এখন কেন রায় পুনর্বিবেচনার আর্জি করতে হলো? তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা গিয়েছে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে মহামান্য আদালত নিজের রায় পরিবর্তন করে। এক্ষেত্রে তেমন কিছু নেই, কোট আনকোট এমনটাই কিন্তু বার্তা উঠে আসছে এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় ফিরদৌস সামি মহাশয়ের কোট আনকোট বার্তা থেকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। আরেকটি প্রসঙ্গ এখানে উল্লেখ করতেই হচ্ছে, প্রসঙ্গত বন্ধুরা এখানে উল্লেখ করা দরকার যে মূল রায় কিন্তু 3/4/25 অর্থাৎ 3রা এপ্রিল 2025 এবং সেই রায়ের উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে রিভিউ পিটিশন করা হচ্ছে 8/4/2025 তারিখের নির্দেশের ওপর, যেখানে মূল রায় কিন্তু হয়েছে 3/4/25 এবং 8/4/25 যে নির্দেশ সেটা কার্যত ছিল সুপার নিউমেরারি শূন্যপদ বা পোস্টকে কেন্দ্র করে ক্যাবিনেটের ওপর অর্থাৎ ক্যাবিনেটের ভূমিকার ওপরে সিবিআই তদন্তের ওপর। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে 8/4/25 যে নির্দেশ ছিল যে সুপার নিউমেরারি যে পোস্ট অতিরিক্ত শূন্যপদ নিয়ে ক্যাবিনেটের ভূমিকার ওপরে সিবিআই তদন্তের ওপরে, এবং এই রায় সুপার নিউমেরিক এর যে শূন্যপদ যে তা নিয়ে ক্যাবিনেটের ওপর সিবিআই তদন্তের নির্দেশ সেট অ্যাসাইড করলেও অন্যান্য নির্দেশ অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি এই রায় অপেক্ষমান তালিকা থেকে সুপার নিউমেরারি পোস্টে নিয়োগ দেওয়া যাবে কিনা এই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশও কিন্তু নেই। কার্যত ব্যাপারটা নতুন করে কি হবে না হবে সেটাই দেখার বিষয়। তবে বলা যেতে পারে জোড়া রিভিউ পিটিশন কার্যত দাখিল হলো স্টেট এবং অর্থাৎ রাজ্য এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এবার যেটা বিষয় হলো যে অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে রয়েছেন। মামলাগুলো ইতিমধ্যেই সকলের সামনে চলে এসেছে। মামলা যে দাখিল হয়েছে, কবে দাখিল হয়েছে, কোন সময় দাখিল হয়েছে, ডিটেলস কী রয়েছে আপাতত তার সবই চলে এসেছে এবং সেখানে যে সমস্ত আইএগুলো অ্যাটাচড রয়েছে এবং আর্লিয়ার কোর্ট ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো সবটা রয়েছে। কবে শুনানি হতে পারে এই নিয়ে সকলে উদ্গ্রীব, কিন্তু এখনও পর্যন্ত টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিছু উঠে আসেনি। সকলেই আশা রাখছেন যে বর্তমান সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয়ের অবসরের আগেই শুনানি হবে বা হতে পারে। তবে কি হবে না হবে এখনই বলা মুশকিল। অধীর আগ্রহে সকলে তো অপেক্ষা করছেনই। দেখার বিষয় যে রায় এসেছে তাতে কতটা এফেক্ট পড়বে এই নিয়ে অনেক ধরনের বার্তা উঠে আসছে, পজিটিভ নেগেটিভ, কিন্তু কিছুই বলা মুশকিল যেহেতু কোর্ট প্রসিডিওরের মধ্যে বিষয়টা আবার যেতে চলেছে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। স্টেট এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে দুটি মামলা দাখিল করে। পাশাপাশি আরও বেশ কিছু মামলার ডিটেলসও কিন্তু রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে তুলে ধরবার জন্য চেষ্টা করব। আপাতত এই বার্তায় উঠে আসছে কোর্টের সাইট থেকে এই স্ট্যাটাস। কী হবে না হবে আগামীতে কোর্টের সাইটে আপডেটেড স্ট্যাটাস এবং শিডিউল চলে এলে তখনই কিন্তু অফিসিয়ালি সবটা বোঝা যাবে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।